এখানে আরেকটা প্রশ্ন আসছে, কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ? অবশ্যই শহীদ, অবশ্যই তারা যে শহীদ এতে কোনো কি নাই, সন্দেহ নাই। গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম, তিনি একটা পোস্ট লিখছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তিনি বলেছিলেন, আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না, তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝিয়ে দিয়ে, কারণ অধিকার আদায় করতে যেয়ে যে মারা যায় সে কি ন্যায্য অধিকার, ন্যায্য। আচ্ছা আপনি বলেন, একটা ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে ভার্সিটির জন্য তৈরি করে, আপনার কি খবর আছে? এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন? আমি দেখছি, আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে, 1 সপ্তাহ বোরকাটা ধোয়ার সুযোগ পায় না, এই বোরকাটা পরে ডেলি 3 বার ছেলেকে নিয়ে প্রাইভেটে নিয়ে যায়। আমি নিজে দেখছি, আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা, হুজুর 1 সপ্তাহ আগে আমি বোরকাটা ধোয়ার সুযোগ পাই না। তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে, বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা ধুইয়া শুকাই, যদি না শুকায় আমি এটারে আয়রন করি, আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই। ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে। এখন আপনি বলেন তো, বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন, আপনি কি মনে করেন না আরশে আজিমে এই কথাটা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ইয়ামান থেকে কিছু লোক আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ। লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে, গায়ে কোনো জামা নাই, ঘাম ঝরতেছে, এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে, খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মনে হয় যেন বাড়িঘর কিছুই কেউ নাই সাথে। ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে, আসসালামু আলাইকুম। ওটা সালামে জবাব শুনে উঠছে, ওইটা জবাবও দিছে। দেওয়ার পরে বলতেছে, তুমি কি মদিনার লোক? কয় হ্যাঁ আমি মদিনার লোক। কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হযরতে ওমরকে দেখার জন্য, ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি, সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায়, তার অবস্থা কি, জামা কাপড় কেমন, এটা দেখার জন্য আসছিলাম। তোমারে দেখার পরে আর স্বাদ নাই, স্বাদ মিঠে গেছে। বললেন কেন? কয় তোমার গায়ে একটা কাপড়, শরীরের উপরে জামা নাই, তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আছো। তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে ওমর রাখে না, সেই ওমরকে দেখার কোনো শখ আমাদের নাই। লোকটা কাঁদতেছে, চোখ থেকে পানি পড়ছে। তারা বলেন কাঁদো কেন, আমরা তোমাকে সাহায্য করব, বলো কি তোমাদের প্রয়োজন। লোকটাকে দেখে বললেন, ভাই তোমরা যে ওমরকে দেখতে আসছো, আল্লাহর কসম আমি সেই ওমর। কি বুঝলেন? ইয়ামানের লোকেরা এখন বলতেছে, বুঝে গেছি, আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয়, হস্তি বাহিনী পাহারা দেয়, কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে। বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো, যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা। ব্যাখ্যা দেব না, ডাইরেক্টও বলবো না, এটা বুঝে রাখেন, যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে পারে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না, কিন্তু যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাতের আধারে পাওয়া যেতে হয়। এলাকার এমপিরা আইলে পুলিশ নিয়ে আইে না, কথা কর না কেন? পুলিশ স্যার আইতে দেখছেন নি তো, পুলিশ দরকারটা কি? তুমি না জনগণের বন্ধু, বন্ধুর কাছে বন্ধু আইলে বুঝি পুলিশ নিয়ে গেলে না। কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন? এ কথা কি ঠিক? ভূমিকা নাই। বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে, ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা, আপনি একজনও পাবেন। মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে, দেয় না? দিছে কিনা? তিনি দিয়েছেন, শায়েখ আহমদুল্লাহ দিয়েছে, আমি দিয়েছি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার দিয়েছে, দিছে না? রেজাউল করিম আবরার দিছে কিনা? দিছেন। বড় বড় মুফতি সাহেবরা দিছে কিনা? চরমনার হুজুরে দিছে কিনা? দিছেন। তো দেয় নাই কেমনে? দেয় নাই শুধু কিছু ওই হ্যাঁ, এটা আপনারা কইছেন, আমি বলি নাই। বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে পাশে ছিল, এটাই সত্য। এটাই কি সবাই কথা বলেছেন, কেউ বাদ যায় নাই, সবাই কথা বলেছেন। হক্কানি আলেম যারা, তারা কথা বলেছেন, শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে। আর জিলাপি এটা হারানো যাবে না, কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়াই আসতেছে,
তো জিজ্ঞেস করছে কই যাও, কো জিলাপি আমারে দিছে একটা, ওর ছেলেরে দিছে দুইটা, এই জন্য আরেকটা আনতে যাই। আমার গ্রাম যেখানে, আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনতো, এখন আর ভদ্র নাই। যতটুকু আছে শুনলাম জিলাপি নিয়ে ঝগড়া লইয়া মামলা লাগছে মসজিদে। জিলাপি বাড়িতে গেলাম, যাই বললাম ঘটনা কি শুনলাম, বললো যে মোল্লা ভাই জিলাপি লইয়া লাইয়া মামলা হয়েছে। চিন্তা করতে তো কথা তারা বলছে আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর আছে। কালকে সকালে যদি শুনেন মোল্লা নাজিম অ্যারেস্ট, আপনি কি করবেন? অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না, ছবি টবিও আর তুলবে না। গত কয়েকদিন আগে এক মেম্বারের সাথে দাওয়াত খাইতেছিলাম, তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে পড়বা। তো কথা তো আসলে এমনি বলে নাই, কথার বাস্তবতাও কি, কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে, বেচারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে। আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে। কোন মসজিদ? সোজা কথা নয়। চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায়, আরেক দলে বলছে, বিচার দিছে যে ও তো এই, আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে, ও তো অমুক তো তমুক, নাই বা বললাম আর। তো টিউনু সাহেব বলছে প্রমাণ কি? প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে। আচ্ছা, আমি আপনাদের এখানে খতবা দিই কয় বছর? কথা বলেন। কোন খতবায় কি আমি কোনোদিন বলছি যে আপনারা উমুক দল করেন? কথা বলেন না কেন? বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি? আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি কিনা? এখন বেচারারে নিয়ে ছবি দেয়, এই যে মোল্লা নাজিমের সাথে ছবি, এই দেখছেন সে হইল সেই, তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন। সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরেক, এই ছবি তো ডিলিট করছে। সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি, সবাই ছবি তুলে, আমিও তুলছি, কি লেগে তুলছি হেডেও বুঝি। যাক, সে চাকরিটা পরে পাইছে, অনেক কষ্ট হয়েছে। কথাটা এই জন্যই বললাম। তো আলেম ওলামারা যে কথা বলে, তারা কি খুব শান্তিতে আছে? অবশ্যই না। আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতেছেন এগুলা বলার দরকারটা কি? এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজলুমের পক্ষে কথা বলছি। এরপরে লাস্ট প্রশ্ন আজকে, সন্তান কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর জন্য কোনো আমল আছে কিনা? সন্তান কথা শুনে না, এটার জন্য দায়ী কে? মা বাবা দায়ী। আপনি তো জীবনে কোনোদিন সন্তানরে অভাবেই শিখান নাই, শিখাইছেন? খুব মনোযোগ দেন। সন্তানকে আপনি কোনোদিন অভাব শিখাইছেন? শিখান নাই, শিখতে দেন নাই। আপনি ডাইরেক্ট ফতুয়া দেন, আমি অভাবে আছিলাম, তোরারে অভাবে রাখতাম না। কিন্তু আপনি কি জানেন অভাবে না রাখার কারণে সন্তানটা নষ্ট হচ্ছে? কখনো সন্তান যখন যা চায় কখনো দিবেন না। তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির কইরেন না, চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিয়েন না, আপনি নষ্ট করে দিচ্ছেন। তাকে অভাব শিখাবেন। যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠায় দেয়, এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনি বুড়ো হয়ে গেছেন, গা পাও নিয়ে হাঁটতে পারেন, এরপরে জিপুত্রে বাজারে ভাড়, ও তোরার বাজার পছন্দ হয় না, আমার দামি করি। আপনার ছেলে কখনো বাজার করা শিখবে না। যখন সে বুঝতে শিখছে, আপনি তারে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন, যা বাজার করে নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ। আপনি 40 বছরের ফোলারে ডাক দেখো, বাবু এদিকে আয়। কথা ঠিক বলিনি? কি বলে? মানে হাতের বয়স 40, কয় বাবু এদিকে আয়। আল্লাহদের ঠেলায় টিকতে পারেন না। হ্যাঁ, প্রথম কথা হলো সন্তানকে আপনি অভাব শিক্ষা দিবেন। অভাব হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই, অভাব শিক্ষা দিয়েন। আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয়, যা চাইবো তা দিয়ে। 2 নাম্বার, সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্কেল আইছে আমারে খুঁজতে না কইরা দেখো আমি বাসায় নাই, এরকম বাপ নাই? তা আপনি ছেলেরে কি শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য, বুখারীর হাদিসে আসছে। বাচ্চা আসে না, এখন বেদুইন মহিলা হাত মুঠ করে বলতেছে আসো তোমাকে মজা দেবো। ছোট বাচ্চা বুঝে না, দৌড়ে আইসা মায়ের হাত খুইলা দেখে কিছুই নাই, বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলে। এরপরে 3 নাম্বার, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আপনারা করেন না? না না, আমরা করি না, মুটেও না। গুছিও লাগে ছেলে মেয়ের সামনে। তা আপনি আশা করছেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ভালো হবে? কি বুঝলেন? আপনি আপনার স্ত্রীর সাথে কোনোদিন ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি গালাগালি করেন নাই। এই ছেলেটা যখন বাপ হবে, মেয়েটা যখন মা হবে, তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি না। এই শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? আর আপনি আপনার ছেলে মেয়েরে দেখায় গুছিয়ে তাহলে কি কথা শুনবে?
নৈতিকতা লাগবে। কি লাগবে? নৈতিকতা। আমার কলেজার ভাইয়েরা, ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজের আগে মানুষ হওয়া লাগবে। নিজের মা বাপ যদি ভালো হয়, হতে পারে খেলাফে কিয়াস, এক দুইটা বাপ মা ভালো হইলো খারাপ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। এটা বংশের দ্বারা। কি দ্বারা? আগে তো বিয়ে করাইলে জিগাইতো মেয়ের বাপের নানার বাড়ি কোথায়। মুরব্বীরা কথা বলেন না যে, কেন জিজ্ঞেস করতো? বংশ জানার জন্য। এখন মাল আছে, বিয়ে আছে, এখন যার কারণে বিয়া টিকে না। বংশ একটা বিরাট ফ্যাক্ট। এটাকে আরবিতে কুফু বলা হয়েছে। কুফু মিলে বিয়া। বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না, করাবেন না, দিবেন না। এটা আরো আজ অনেকবার করছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বংশের দ্বারা বলতে একটা কথা আছে। বংশের দ্বারা বলতে একটা কি কথা আছে। এই জন্য সকলকে অনুরোধ করলাম, সন্তান কথা শুনবে। এখন আসেন, সন্তানের জন্য আমল আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না? কথা কর না কেন? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে নামাজি বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি ছিল, আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান, আমার সন্তানগুলাকে নামাজি বানান, আমার জাতিকে নামাজি বানান, আমার সন্তানগুলাকে মুসলিম বানান, আমার সন্তানগুলাকে আপনি আবেদা বানান, আমার সন্তানগুলাকে আপনি রোজাদার বানান, আমার সন্তানগুলাকে আপনি আনুগত্যশীল বানান। এই দোয়া আপনি কয়দিন করছেন? আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সন্তান চাই, কিন্তু নেক সন্তান চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? পার্থক্য তো এই জায়গায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান। আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। নেক সন্তান চাইবেন। এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানান। আর মাসে একবার, মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিপুত সব মিলে লইয়া একটা মিটিং করবেন, পারিবারিক মিটিং। এটা কইলে আবার অনেকে হুজুর কি রাজনীতি করে? আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহেব, এটাকে বলা হয় পারিবারিক মিটিং। কি বলে? সবাইকে নিয়ে বসবেন, পুত্রবধূ, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নাতি নাতকুর সবাই লিয়ে মাসে একবার বইবেন। মাসে একবার বসে কে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কোন কারণে করলো, কে মিথ্যা কথা বললো কিনা, তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না, এই রকমের আছে কিনা, যেটা বৈধ চাহিদা, অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা, কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলা নিয়ে অন্তত 1 ঘন্টা একসাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশি ভাবে মিটিং শেষ করে একটা মুনাজাত দেন। আপনি একাধারে বেশি না 5 মাস 6 মাস এরকমের মিটিং করেন, আপনার পরিবারের দৃশ্যপট পাল্টে যাবে। কিন্তু আপনি পারবেন না, আপনার লজ্জা লাগবে। কারণ আপনার কি লাগবে? আপনার লজ্জা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা সুন্নত। এটা কি? এজন্য সকলকে অনুরোধ করলাম, ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে অন্তত, বলেন জোরে বলেন, কয়টা মিটিং? সবাইরে নিয়ে বসবেন, সবাইরে নিয়ে অন্তত মাসে একটা, সকলকে নিয়ে বসবেন, সবার খোঁজ খবর নিবেন, যেটা হযরতে লোকমান হাকিম করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।